একই সমুদ্র, একই ভূখণ্ড। একপাশে মিয়ানমার অবলীলায় তুলে নিচ্ছে শত ট্রিলিয়ন ঘনফুট গ্যাস, আরেক পাশে ভারত একের পর এক গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেই চলেছে, অথচ ঠিক মাঝখানে বাংলাদেশের সমুদ্র সীমা সম্পূর্ণ শূন্য। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি হলো বঙ্গোপসাগরের বুকে শতাব্দীর সেরা নীরব ডাকাতি। বর্ডারের কাছে গর্ত করে বাংলাদেশের সীমানা থেকে কোটি কোটি টাকার গ্যাস পাইপ দিয়ে টেনে নিচ্ছে ভারত ও মিয়ানমার। আর এই সুযোগ করে দিতে গত 14 বছর ধরে বাংলাদেশের সমুদ্র সীমায় গ্যাস খোঁজার নামে এক বিশাল ফাঁদ পেতে রেখেছে ভারত। আসল উদ্দেশ্য ছিল নিজের সীমানায় কূপ দিয়ে বাংলাদেশের সব গ্যাস গায়েব করে দেওয়া। কিন্তু এবার এই ঠান্ডা মাথার ডাকাতি রুখে দিতে মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতের এই 14 বছরের ফাঁদ ভাঙতে এবং দেশের সম্পদ বাঁচাতে চীনের সাথে এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান হাতে নিয়েছেন তিনি। কিভাবে বঙ্গোপসাগরে ভারতের নীরব ডাকাতি রুখে দিয়ে তা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। এ খবর প্রকাশ্যে আসার পর সবার চোখ এখন সাগরের দিকে, কারণ মাটির নিচ থেকে যে ভয়ঙ্কর কায়দায় দেশের সম্পদ গায়েব করা হচ্ছে তা জানলে যে কারো মাথা যেন খারাপ হয়ে যাবে। তবে পুরো ঘটনা বুঝতে হলে আমাদের আরেকটু পেছনে ফিরে যেতে হয়। 1990 সালের উপসাগরীয় যুদ্ধের কথা অনেকেরই মনে থাকার কথা। সে ভয়ঙ্কর যুদ্ধের আসল কারণ ছিল তেল নিয়ে এক চরম রকমের ধাপ্পাবাজি। ইরাক সরাসরি অভিযোগ করেছিল কুয়েত তাদের রুমাইলা তেল ক্ষেত্র থেকে মাটির নিচ দিয়ে গোপনে তেল টেনে নেয়, আর সে এক অভিযোগের জেরেই সাদ্দাম হোসেন সোজা কুয়েত দখল করে নেন। আজ ঠিক সেই রুমাইলা স্টাইলেই বঙ্গোপসাগরে চলছে আরেক তেল ইস্মাতি। মাটির নিচে তো আর কাটা তার বা দেয়াল তোলা সম্ভব নয়। বিজ্ঞান বলছে প্রাকৃতিক গ্যাস সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকেই ছোটে, আর এই বৈজ্ঞানিক সূত্রকে কাজে লাগিয়ে চতুর খেলোয়াড় ভারত ও মিয়ানমার বর্ডারের ঠিক ওপারে বিশাল বিশাল পাম্প বসিয়েছে। অনবরত গ্যাস তুলে সেখানে তারা তৈরি করেছে লো প্রেশার জোন বা বিশাল শূন্যস্থান। এর ফলে বাংলাদেশের সমুদ্র সীমার নিচে থাকা মহামূল্যবান গ্যাস অটোমেটিক মোদী সরকার ও জান্তা সরকারের পাইপের দিকে এমনিই ছুটে যায়। এটা শুনতে প্রকৃতির নিয়ম মনে হলেও বাস্তবে এটা বিজ্ঞানকে কাজে লাগিয়ে এক মারাত্মক ছক তৈরি করা। আর এভাবেই দিন দুপুরে ডাকাতি চলছে চোখের সামনে। তবে এই চালাকি ধরে ফেলার পর এখন সবার চক্ষু চড়ক কাজ। কিভাবে এত বছর ধরে আমাদের নাকের ডগা দিয়ে অন্যদের সম্পদ নিয়ে গেল তা ভাবলেও তো অবাক লাগে, তাই না? এই বিজ্ঞান আর প্রকৃতির দোহাই দিয়ে তারা সকলে আমাদের সঙ্গে এক বিশাল বাটপারি করেছে। তাদের এই চালবাজি ধরতে আমাদের অনেক বেশি দেরি হয়ে গেছে, কিন্তু এখন আর কাউকে ছাড় দেওয়া হবে না। তবে দিল্লির মাতব্বরি আর দাদাগিরি কিন্তু এখানেই শেষ নয়। তারা এই চুরির জন্য অনেক আগে থেকে আট ঘাট বেঁধে মাঠে নেমেছেন। নিজের সীমানায় মোদী প্রশাসন কৃষ্ণা গোদাবরী বেসিন থেকে বছরে 400 বিলিয়ন ঘনফুট গ্যাস ঠিকই তুলে নিচ্ছে। শুধু তাই নয়, সমুদ্র মন্থর নামের এক মেগা মিশনের অধীনে ব্ল্যাক ফোর্ট ডলফিন রিগ বসিয়ে গভীর সমুদ্র থেকে একের পর এক সম্পদ লুটছে ভারতীয় কোম্পানিগুলো। অথচ 2012 সালের সমুদ্র জয়ের পর বাংলাদেশের 2টি ব্লকের দায়িত্ব পেয়েছিল ভারতের সরকারি প্রতিষ্ঠান ONGC এবং ওয়েল ইন্ডিয়া লিমিটেড। গত 14 বছরে এই ভারতীয় কোম্পানিগুলো বাংলাদেশের সীমানায় 1 ফুট গ্যাসও খুঁজে পায়নি। এটি কোনো সাধারণ ব্যর্থতা নয়, এটি ছিল নয়াদিল্লির এক গভীর ষড়যন্ত্র। তাদের আসল গেম প্ল্যান ছিল বাংলাদেশের অংশে কাজ করে ফেলে রেখে ওপাশ থেকে সব গ্যাস টেনে নেওয়া। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, ভারত নাকি ইচ্ছে করেই আমাদের কাজ আটকে রেখেছিল যাতে আমরা নিজেদের গ্যাস তুলতে না পারি। 1993 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের 6 থেকে 7টি দরপত্র এভাবেই মাঠে মারা গেছে। অন্যদিকে আমেরিকান কোম্পানি কনাকো ফিলিপস গ্যাসের দাম নিয়ে টালবাহানা করে পালিয়েছে। দক্ষিণ কোরিয়ার পোস্কো দাইয়ু মাঝপথ থেকে কাজ ফেলে রেখে ঘোল খাইয়ে চলে গেছে। এগুলো সবই ছিল ঢাকাকে গ্যাসহীন রাখার এক নতুন গ্যাড়াকল। মোদী সরকারি চালবাজি বুঝতে পেরে এখন মানুষ যেন কপাল চাপড়ায়। এত বড় একটা বাটপারি এত দিন ধরে চলছে, অথচ আমরা কেউই টের পাইনি। তারা শুধু আমাদের আশ্বাস দিয়েছে আর পেছন দিয়ে আমাদের সম্পদ গায়েব করে ফেলেছে। এই ধরনের মাফিয়া স্টাইলের কাজ কারবার এখন সবার সামনে পরিষ্কার হয়ে যায়। 14 বছর ধরে তারা আমাদের বোকা বানিয়ে রেখেছে। এই বিশাল ধাপ্পাবাজি এখন আর চলতে দেওয়া যাবে না। ভারতের এই দ্বিমুখী নীতি এখন সবার কাছে দিনের আলোর মতো পরিষ্কার।
তারা বন্ধুত্বের মুখোশ পরে আমাদের সাথে চরমভাবে ধোঁকাবাজি করেছে। এই ধোঁকাবাজির জবাব এখন তাদের কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেওয়া হবে। অন্য দেশের চালাকি যখন এমন পর্যায়ে পৌঁছায়, তখন মিয়ানমার সরকার পশ্চিমা থেকে চোখ রাঙানি রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে এক চরম ভেলকিবাজি দেখিয়েছে। সামরিক অভ্যুত্থানের পর টোটাল এনার্জি বা শেভরনের মতো আমেরিকান ও ইউরোপীয় কোম্পানিগুলো যখন নেপিদো ছেড়ে পালিয়ে যায়, তখন সামরিক জান্তারা একটু ভয় পায়নি। তারা সোজা হাত মিলিয়েছে চীনের সাথে। বেইজিংয়ের বিশ্ববিখ্যাত কোম্পানি CNOOC এবং CNPCর অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মিয়ানমার সরকার পুরো ভূরাজনৈতিক হিসেব নিকেশ উল্টে দেয়। এর ফলশ্রুতিতেই 2026 সালের জুনে মিয়ানমার ঘোষণা দেয় তারা তানিনথারি গভীর সমুদ্র ব্লকে 95 TCF এবং আয়াবতী উপকূলে 14 TCF সহ মোট 109টি TCF নতুন গ্যাসের সন্ধান পেয়েছে। শুধু তাই নয়, মিয়ানমার তাদের সয়ে যাওয়া গ্যাস ফিল্ড থেকে প্রতি বছর 200 বিলিয়ন ঘনফুট গ্যাস তুলে নিচ্ছে। নেপিদো যদি আমেরিকার ভয় তুড়ি মেরে উড়িয়ে দেয়, চীনের হাত ধরে ট্রিলিয়ন ট্রিলিয়ন ঘনফুট গ্যাস তুলতে পারে, তবে ঢাকা থেকে দিল্লির অকার্যকর খাঁচায় বন্দী থাকবে বা কেন? তবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে থলের বিড়াল যেন বেরিয়ে এসেছে। মিয়ানমারের এই বিশাল সাফল্য প্রমাণ করে দিয়েছে সঠিক পার্টনার পেলে বঙ্গোপসাগরে তলদেশ থেকে সোনা ফলানো সম্ভব। আর এই জায়গাতে আমরা পিছিয়ে পড়েছি। আমরা শুধু বড় বড় দেশের হুমকিতে ভয় পাই আর নিজের পায়ে নিজেই কুড়াল মারি। কিন্তু মিয়ানমার সে কাউকে পাত্তা দেয় না। তারা তাদের নিজের স্বার্থ ঠিকই গুছিয়ে নিয়েছে। আমাদেরও উচিত এখন একই পথ ধরা। আর তা না হলে এই গ্যারাকল থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। জান্তা সরকার দেখিয়ে দিয়েছে সাহস থাকলে যে কোনো কিছুই করা সম্ভব। মিয়ানমারের এই সাহসী পদক্ষেপ আমাদের জন্য এক বিরাট শিক্ষা। এই শিক্ষা কাজে লাগিয়ে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। মাঝখান থেকে পরাশক্তিগুলোর এই গলাবাজি আর দাদাগিরির চরম খেসারত দিচ্ছে দেশের সাধারণ মানুষ। 2024 সালের আগস্টের পরে ইউনুস সরকার আমলে আমেরিকান কোম্পানি এক্সন মোবিল কোনো দরপত্র ছাড়াই 15টি ব্লক ইজারা নেওয়ার জন্য সাহস দেখিয়েছিল, কিন্তু আইনি জটিলতায় সে ব্লক ভেস্তে যায়। তবে ভয়ের কারণ হলো ভূরাজনৈতিক এই কানামাছি খেলায় বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে চলছে চরম লুটপাট। নিজেদের সমুদ্র থেকে গ্যাস তুলতে না পারায় বাধ্য হয়ে প্রতি বছর বিদেশ থেকে চড়া দামে এলএনজি কিনতে হচ্ছে বাংলাদেশকেও। আর এই এলএনজি আমদানির পেছনেই বাংলাদেশের খরচ হচ্ছে বিশাল অঙ্কের টাকা, অর্থাৎ প্রায় 60,000 কোটি টাকা। সেই সঙ্গে মোদি প্রশাসনের পাতা ফাঁদে পা দেওয়ার কারণে আজ দেশের শিল্প কারখানাগুলো হিমশিম খাচ্ছে আর জনগণের পকেট কাটা যাচ্ছে। এই বিশাল টাকা যদি বাঁচানো যেত, তবে দেশের চেহারাটাই বদলে যেত। 60,000 কোটি টাকা তো কোনো মুখের কথা নয়। এই টাকা দিয়ে দেশের অনেক বড় বড় কাজ করা যায়, কিন্তু সেই টাকা এখন যাচ্ছে বিদেশিদের পকেটে। আজ আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি কিভাবে আমাদের নিজেদের গ্যাস অন্য দেশে নিয়ে নিচ্ছে। এই তামাশার কতদিন চলবে সে প্রশ্ন এখন সবার মনে। দেশের মানুষ এখন এই বাটপাড়ি আর মেনে নেয় না। তারা চায় অবিলম্বে এই সকল লুটপাট বন্ধ হোক, আমাদের টাকা আমাদের দেশেই থাকুক। এই 60,000 কোটি টাকা দিয়ে দেশের অর্থনীতিকে অনেক শক্তিশালী করা যেত, কিন্তু ভুলের কারণে আজ আমাদের এই হাল। রান্নার চুলা থেকে শুরু করে বড় কারখানায় সব জায়গায় গ্যাসের অভাবে মানুষ যেন কষ্ট পায়, আর অন্যদিকে আমাদের সম্পদ গায়েব হয়ে যায়। এই কষ্ট আর দুর্গতি থেকে বাঁচার একটাই উপায় হলো নিজেদের গ্যাস নিজেদের তোলা, আর তা না হলে এই ভোগান্তি কোনো দিন শেষ হবে না। তবে এবার সব হিসেব নিকেশ বদলে যেতে শুরু করেছে। দিল্লির এই 14 বছরের ভেলকিবাজি আর চলতে দেওয়া যাবে না। বর্তমান পরিস্থিতি পুরোপুরিভাবেই ভিন্ন। নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হাল ধরেছেন। তারেক প্রশাসনের স্পষ্ট নীতি হল সবার আগে বাংলাদেশ। এতদিন আমেরিকা ও ভারতের ভয়ে চীনের বিশ্ববিখ্যাত কোম্পানিগুলোকে সমুদ্রে নামানোই হয়নি। এই গলার কাঁটা উপড়ে ফেলতে এবার চরম অ্যাকশনে নেমেছেন তারেক সাহেব। জানা গেছে, মোদি প্রশাসনের ছক ভেঙে চূড়ান্ত করতে বা চুরমার করতে, বঙ্গোপসাগরে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চীনের সঙ্গে মিলে এক মেগা মাস্টার প্ল্যান তৈরি করেছে তারেক সরকার। চীনের অত্যাধুনিক প্রযুক্তি সমুদ্রে নামানোর যে পরিকল্পনা করা হয়েছে, তাতে সাউথ ব্লকের বুকে রীতিমতো কাঁপন ধরে গেল। বেইজিংয়ের সাথে এই ডিল সম্পূর্ণ হলে ভারতের 14 বছরের মেগা ডাকাতি চিরতরে বন্ধ হয়ে যাবে।
বাপেক্সের সক্ষমতা বাড়িয়ে নিজস্ব গ্যাস দিয়ে দেশের অর্থনীতিকে রকেটের গতিতে এগিয়ে নিতে তারেক রহমানের এই স্লোগান এবার সবার মুখে মুখে। মোদী সরকারের ডাকাতির খেল খতম করে বঙ্গোপসাগরের সম্পদে বাংলাদেশের নিজের রাজত্ব কায়েম হতে আর বেশি দেরি নেই। এখন দেখার বিষয় ভারত ও মিয়ানমার এই চরম ধাক্কা কিভাবে সামলায়। তারা এত বছর ধরে যে তামাশা করেছে তার যোগ্য জবাব এখন তারা পেতে যাচ্ছে বলে তারেক সরকার বুঝিয়ে দিয়েছে যে দেশের সম্পদ নিয়ে আর কোনো চালবাজি সহ্য করা যাবে না। এই নতুন পদক্ষেপ দেশের জন্য এক বিশাল বিজয় বনে আনবে।